সঠিক ইলমটা না জানা থাকার কারণে, তাওহীদকে এড়িয়ে চলার কারণে, বিভিন্ন রকম শিরক বিদআতের সাথে জড়িত থাকার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। ইসলাম মূলত কোনো ফিরকাতের জন্য নয়। আমি একজনের মিমিকে শুনতেই চাই, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। আমাদের দেশে খুবই খুবই জনপ্রিয় সে, একজন বক্তা, একজন ইসলামিক স্কলার। দেখুন প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ। একটা প্রশ্ন করেন আপনি। আচ্ছা, আমি ডক্টর জাকির নায়েককে সামনে পেলে যে প্রশ্নটা করতাম, সেই প্রশ্ন আমি আপনাকে করি। সেটি হচ্ছে যে আসলে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে অনেক সময় অনেক হুজুররা নানা রকম বাণী দিচ্ছেন বা ফতোয়া দিচ্ছেন, যেটা আসলে আমার কাছে মনে হয় ইসলামের সাথে সাংঘর্ষিক। সো এই ব্যাপারে আসলে একজন ইসলামিক বক্তা হিসেবে আপনি কি বলতে চান? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। আমাদের দেশে ইসলামকে অনেকটা তরিকায় বিভক্ত করা হয়েছে। কেউ করছে মাজার পূজা, কেউ করছে পীর তরিকা, কেউ করছে শরীয়ত, কেউ করছে মারিফত। ইসলামের সঠিক ইলমটা না জানা থাকার কারণে, তাওহীদকে এড়িয়ে চলার কারণে, বিভিন্ন রকম শিরক বিদআতের সাথে জড়িত থাকার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। ইসলাম মূলত কোনো ফিরকাতের জন্য নয়। এখানে আপনাকে একত্রিত হতে হবে এবং কোরআন এবং সুন্নাহর বাইরে আপনার কোনো কাজ করা যাবে না। দেখুন, আপনি জেনে থাকবেন কিয়ামতের দিন ৭৩টি কাতার হবে। প্রথম কাতার থাকবে ওই সমস্ত আলেম ওলামা যারা জাহান্নামে যাবে। তারা কারা? যারা এরকম ফিতরাত, যারা এরকম ফিরকাত তৈরি করেছে। আমি মনে করি আমাদের দেশে এই সমস্ত ফিরকাত ভুলে গিয়ে সকলকে এক আল্লাহ তাওহীদের পতাকা তলে আসা উচিত। তাওহীদ ছাড়া অন্য কোনো আকীদা পোষণ করলেই সেটা ফিরকাতের মধ্যে। তাওহীদ এর বাইরে আর কোনো কথা নেই। আমি মনে করি যারা বিভিন্ন রকম ফতোয়া নিয়ে কথা বলছে, তাদের ইসলাম সম্পর্কে ইলম আছে, কিন্তু ঈমান এবং তাওহীদ তাদের পরিপক্ক নয়।